সংক্ষিপ্ত সময়ে আমার আলোচ্য বিষয় গুনাহ থেকে বাঁচার উপায়। গুনাহ তো আমরা করি না, তো বাঁচার আবার উপায় লাগবে কেন? গুনাহ কি জিনিস? গুনাহ হলো সওয়াবের বিপরীত, নেকির বিপরীত পাপ। পাপ করলে জাহান্নাম, নেকি করলে জান্নাত, এটা জানি। আমরা যারা পাপ করি তারাও জানি যে পাপ নোংরা জিনিস আর নেকি ভালো জিনিস। সওয়াব এটাকে আরবিতে বলা হয় হাসানা, আর পাপ এটা থেকে আরবিকে বলা হয় সাইয়্যিআ। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যিআত, নিশ্চয়ই ভালো ভালো কাজ, নেকির কাজ, পুণ্যের কাজ, সওয়াবের কাজ, এগুলো কি করে? মন্দ কাজগুলোকে ডিলিট করে দেয়। সুবহানাল্লাহ। আপনি ভালো কাজ করবেন, আপনার মন্দ কাজ নিভে যাবে। যেমন আপনি 5 ওয়াক্ত সালাত পড়েন, ফজরের সালাত পড়লেন, জোহরের সালাতে যদি আবার জামাতে শামিল হন, তো ফজর আর জোহরের মধ্যে যত ছোট গুনাহ আপনার দ্বারা হবে, আল্লাহর নবী বলছেন এটা ইজিলি মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে জোহর থেকে আসরের মধ্যে আপনার ঘটে যাওয়া ছোট ছোট গুনাহ আল্লাহ তাআলা আসরের সালাতে অ্যাটেন্ড করার কারণে মাফ করে দেবেন। আসর থেকে মাগরিব এরকম, মাগরিব থেকে এশা এরকম, সেম। তাহলে 5 ওয়াক্ত সালাতের ভিতরে ছোট্ট ছোট্ট গুনাহগুলো যা হবে, এগুলো পরবর্তী সালাতে অ্যাটেন্ড করার মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তো এখন এর ভিতরে যদি 2-1টা ছুটে যায়, তখন আবার ওয়াল জুমাতু ইলাল জুমা, সাপ্তাহিক গুনাহ এক জুমা থেকে আরেক জুমার মধ্যে যতগুলো জমা হয় সবগুলো পরবর্তী জুমায় অ্যাটেন্ড করার কারণে আল্লাহ নবী বলছেন এগুলো মাফ। সাপ্তাহিক গুনার মধ্যেও যদি মাফ হইতে গিয়ে কিছু বাদ পড়ে যায়, তাহলে রমজান থেকে রমজান, এই রমজান থেকে সামনে রমজান অ্যাটেন্ড করবেন, আপনার এই বাৎসরিক ছোট গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। এই গুনাহ মাফের পদ্ধতি আল্লাহ ইজিলি আপনার মাধ্যমে আপনার অজান্তেই মাফ করে দেন। তারপরেও আমরা গুনার সাথেই বেশি কানেক্টেড, গুনার সাথেই জড়িত। আমার যেন সকালটাই গুনাহ দিয়ে শুরু হয়, সকাল হওয়ার আগেও রাত্রে ঘুম ভাঙলেও আমার গুনাহ দিয়েই শুরু। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে ঘুম থেকে জাগার পর কত দোয়া পড়ছেন, কিন্তু আমি আপনি বালিশের নিচে ম্যাচ আর বিড়িটা নিয়েই শুই, ঘুম ভাঙলে ওটাতে একটা টান মেরে দিলাম, গুনাহ জানার পরেও করি। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বর্ণনাকারী আবু হুরায়রা, আল্লাহর নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে আবা যাবে না। সাহাবা আজমাইন বললেন ওমা ইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, আবা কারা যারা জান্নাতে যাবে না? বুঝলাম না, বুঝাই দেন। আল্লাহর নবী বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ, আমার আনুগত্য করবে যারা, আমার অনুসরণ করবে যারা, এরা জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, আমার বিরোধিতা করবে যারা, আমাকে যারা মানবে না, তারা হলো আবা, এরা জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাক, আল্লাহুম্মা আমিন। জাহান্নাম দেবার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেন নাই, জান্নাত দেবার জন্যই মায়া করে দয়া করে আল্লাহ সৃষ্টি করছেন। আজকের এই মাহফিল, এখানে আমার স্যার মৃত্যুবরণ করছেন, স্যারটা যদি থাকতো তাহলে অনেক খুশি হতো যে আমার স্টুডেন্ট কথা বলছে। আর গ্রামের মানুষকে দাওয়াত দেওয়া, এটা তো আরও মজার ব্যাপার। বাইরের অনেক মানুষকে দাওয়াত দেওয়া যায়, কিন্তু বাড়ির মানুষকে দাওয়াত দেওয়া কঠিন। বাড়ির মানুষকে দাওয়াত দেওয়া যায় তখন যখন নিজের মধ্যে আমল থাকে, তাছাড়া দেওয়া যায় না। কারণ ওই ভাই কবি হ্যাঁ এই তো আমল করে না, 5 ওয়াক্ত সালাত পড়ে না, এর আবার কি ওয়াজ শুনবো। অতএব বাড়ির পাশে বক্তব্য দেওয়া কঠিন, কারণ সব ঠিকঠাক রেখে বক্তব্য দিতে হয়। তো আশরাফ স্যার মনে পড়ছে, প্রাইমারিতে পড়তাম ড্যামাজেন্ট, এই রাউট দিয়ে যাতায়াত করছি, ওই যে আমার বন্ধু বসে আছে। তো এই স্যারটা যদি আজকে থাকতো, স্যার যেহেতু দুনিয়ায় নেই, তার কবরে আছেন, আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগিচা বানাই দিক, আল্লাহুম্মা আমিন। তো মানুষকে আল্লাহ জান্নাত দেবার জন্য জান্নাত সৃষ্টি করে, আবার জাহান্নামও সৃষ্টি করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হাদিসটা জামে আত-তিরমিজি 2560 নম্বর হাদিস, 2560 নম্বর হাদিসে আল্লাহ নবী বলছেন যে লাম্মা খালাকাল্লাহুল জান্নাহ, যখন আল্লাহ জান্নাত সৃষ্টি করলেন, ক্বাল আলী জিবরাইল, জিবরাইলকে বললেন ইযহাব ইলাইহা, যাও আমি জান্নাত বানাইছে দেখে আসো। কোন জান্নাত? আল্লাহ তাআলার নবী যেটা বলছেন, আল্লাহ হাদিসে কুদসি বলছেন, জান্নাত এমন এক জায়গা যেখানে কোনো টেনশন থাকবে না, কোনো চিন্তা থাকবে না, যেখানে আপনি কি করবেন কি খাইবেন এইটা থাকবে না, শুধু নিয়ামত আর নিয়ামত। আল্লাহ নবী বলছেন যে হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন যে আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার বান্দাদের জন্য এমন জান্নাত বানাইছি মা লা আইনুন রাআত, কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত,
কোনো কান কোনোদিন শোনে নাই জান্নাতের ভেতরের সাউন্ড, ওয়ালা খাতার আলা কালবি বাশার, মানুষের অন্তর কোনোদিন কল্পনাই করেনি জান্নাত কী জিনিস। তো যেহেতু দেখি নাই, আগ্রহ থাকার দরকার। এই জন্য এই 2560 নম্বর হাদিস, যখন আল্লাহ জান্নাত বানাইলেন, বানানোর পর জিবরাইলকে বলছেন যাও জান্নাতটা দেখে আসো। ফা যাহাবা, জিবরাইল গেলেন, ফানাযারা ইলাইহা ওয়া ইলা মা আ'আদাল্লাহু লিআহলিহা মা ফিহা, জান্নাতের মধ্যে যত নিয়ামত আল্লাহ বানাইছেন জান্নাতীদের জন্য দেখলেন। ফারাজা, জান্নাত দেখে নিয়ামত দেখে ফিরে আসলেন। এসে আল্লাহ তাআলাকে বলছেন, ইয়া আল্লাহ, ইয়া রাব্বি ওয়া ইজ্জাতিক, আপনার ইজ্জতের কসম, লা ইয়াসমাউ বিহা আহাদুন ফায়াদখুলুহা, যেই শুনবে সেই জান্নাতে যাবে। এবার আল্লাহ তাআলা বলেন এবার যাও। ফাযাহাবা ফানাযারা ইলাইহা, গেলেন দেখলেন। ওয়া আমারা বিহা, আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিলেন হুফফাত বিল মাকারিহি, জান্নাতটাকে আল্লাহ তাআলা ঢেকে দিলেন। শীতের কনকনে ঠান্ডার সময় ওযু করে ফজরের সালাতে অ্যাটেন্ড করার মতো আমল, মানে কষ্টসাধ্য, জিহাদে গিয়ে জীবন দেওয়া, জান দেয়া, মাল দেয়া, কাফের সাথে ফাইট করা, হয় মারা নয়তো মরা, এরকম এই আমলগুলোর মাধ্যমে ঢাকা। এবার এসে বলছে কেউ মনে হয় যাইতে পারবে না। তারপরে তিনি বললেন যাও জাহান্নাম দেখে আসো। জাহান্নাম দেখে আসলেন। জাহান্নামে গিয়ে দেখেন এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলে দিচ্ছে, ভয়ঙ্কর অবস্থা। জিবরিল আমিন এসে বললেন ওয়া ইজ্জাতিক, রব্বুল আলামিন তোমার ইজ্জতের কসম, লা ইয়াসমাউ বিহা আহাদুন ফায়াদখুলুহা, যেই শুনবে সে ওর মধ্যে যাবে, কেউ যাইতে চাবে না। আল্লাহ তাআলা বলেন এবার যাও দেখে আসো। ফাআমারা বিহা, আল্লাহ তাআলা আদেশ করলেন ফাহুফফাত বিশাওয়াত, মনের যা আশা, মন যা চায়, মন যেগুলো চায়, হ্যাঁ, গান, তারপরে আপনার বেনামাজি হওয়া, হারাম কাজে লিপ্ত হওয়া, মানুষের অন্যায় করা, এরকম যেগুলো আমরা দুনিয়ায় করে থাকি দিন রাত, এই আমলগুলো দিয়ে ঢাকা, এগুলো করবে আর মধ্যে যাবে। এবার জিবরিল আমিন এসে বলছেন ওয়া ইজ্জাতিক, রব্বুল আলামিন আপনার ইজ্জতের কসম, লাকাদ খাশিতু আল্লা ইয়াবকা আহাদুন ইল্লা দাখালাহা, কেউ বাঁচবে না, সবাই মনে হয় এর মধ্যে যাবে। তার মানে কি বুঝলেন, জান্নাতের যখন সাইড তখন মনে হলো সবাই যাবে, কারণ এত নিয়ামত কেউ মিস করে। আর জাহান্নামের আযাব যখন দেখলেন, জিবরাইল নিজেই অবাক হয়ে বলছে আল্লাহ এর মধ্যে কেউ যেতে চায়, কিন্তু এমন এমন আমল দিয়ে ওটা ঢাকা যে ওগুলো করবে আর যাবে। অতএব বোঝা যাচ্ছে কি, মানুষ পাপ করবে ওখানে যাবে, মানুষ সওয়াবের কাজ করবে এখানে যাবে। কিন্তু তাইলে এখন লক্ষণীয় বিষয় হলো আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলেন তার ইবাদতের জন্য। সূরা জারিয়াত 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি, জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি। এবার চলেন সূরা আল বাকারা 21 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এবার আল্লাহ ডাকছেন এই দুনিয়ার মানুষেরা। এখানে আগেরটাতে আর অনেক আয়াতে আল্লাহ ঈমানদারদেরকে ডাকছেন, কিন্তু এইখানে মানুষদেরকে ডাকছেন। ডাক দিয়ে বলছেন তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের বাপ দাদা আগের যারা ছিল দুনিয়া ছেড়ে চলে গেছে তাদেরকেও সৃষ্টি করছেন। লাআল্লাকুম তাত্তাকুন, তার ইবাদত করো, তাহলে মুত্তাকি হতে পারবা। তাহলে মুত্তাকি হওয়া একটা পার্ট। আর মুত্তাকি মানুষের হেদায়েতের জন্যই আল্লাহ তাআলা কোরআনটাকে নাজিল করছেন। সূরা নাহাল 89 নম্বর আয়াত। অল্প সময় আমি সাজাতে পারবো না, শুধু শর্টকাটে বলে দেব, কোটেশন দিয়ে দেবো, ওয়ালাইকুম সালাম, কোটেশন দিয়ে দেবো, কোড করে দেবো, আপনার বাসায় দেখবেন পেয়ে যাবেন ইনশাল্লাহ। এখানে আল্লাহ বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, আমি আল্লাহ কিতাব নাজিল করছি, তিবয়ানাল লিকুল্লি শাই, সব কিছুর বর্ণনার মধ্যে দিচ্ছি, তাও দলিল দিয়া, প্রমাণ সহকারে। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদান, এর মধ্যে আমি আল্লাহ হেদায়েত দিয়েছি, কোরআনের মধ্যে হেদায়েত। ওয়া রাহমা, এর মধ্যে আমি আল্লাহ দয়া মায়া রহমত দিয়ে ভরে দিয়েছি। ওয়া বুশরা লিল মুসলিমিন, আর মুসলমানদের জন্য এর মধ্যে আছে সুসংবাদ। তাহলে মুসলমান একটা পার্ট, একটু আগে চলে গেল মুত্তাকিন একটা পার্ট। তো কোরআন তো একটাই। এই কোরআনের শুরুতে আল্লাহ তাআলা বলছেন
যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন এই কিতাব হেদায়েত দেবে, পথ দেখাবে কেবলমাত্র যারা মুত্তাকিন। মুত্তাকিন মানে আল্লাহকে যারা ভয় করে। ভয় করা মানে উমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করছেন, জনাব তাকওয়া কাকে বলে? তো বলছে, তাকওয়া আপনি কোনো সময় সরু রাস্তা দিয়ে চলেন নাই, যেই রাস্তার এই পাশেও বাবলা কাটার গাছ আছে না, কাটাদার গাছ, এপারেও কাটাওয়ালা গাছ, মাঝখানে চিকন রাস্তা, এরকম রাস্তায় চলছেন কোনো দিন? এবার উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, জি। কেমনে চলেন? বলছে, একবার এরকম হয় যেন এই সাইডের কাটা না লাগে, আর একবার এরকম হয় যাতে এই সাইডের কাটা না লাগে, কাটা থেকে নিজেকে সেভ করে চলি। বলছে, ঠিক এরকম হালাল হারাম, হারাম যেন টাচ না লাগে, এভাবে চলাচল করার নাম হলো তাকওয়া। তাকওয়া যারা অবলম্বন করবে তারা হলো মুত্তাকিন। তাহলে কোরআন একটাই মানুষের জন্য হেদায়েত, ঈমানদারদের জন্য না। আল্লাহ তাআলা বলেছেন মুত্তাকিনদের জন্য হেদায়েত। তাহলে মুত্তাকিন কারা? যারা আল্লাহকে ভয় করে, এক আল্লাহকে ভয় করে যারা ইবাদত করে। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, যারা বিবেকবান, যাদের মাথায় ব্রেন আছে, বুদ্ধি আছে, হুশ আছে, যারা বোঝো এখন দিন এখন রাত, এরকম তাফরিক পার্থক্য করতে পারো যারা, তারা কি করো? আমি আল্লাহ, আমাকে ভয় করো, যাদের জ্ঞান আছে। তাহলে জ্ঞানবান মানুষ আল্লাহকে ভয় করার আদেশ আল্লাহ তাআলা দিচ্ছেন। তাহলে মুত্তাকিন গেল, আরেকটা গেল হলো মুমিনুন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কোরআন মানুষের জন্য হেদায়েত, কিন্তু মানুষের মধ্যে আবার মুত্তাকিন, মুমিনুন, কাফিরুন, ফাসিকুন, জালিমুন। এত কোয়ালিটি কেন? কোরআন তো একটাই। এই বিষয়টা হলো মজার বিষয়। তার মানে কাফিরুন এরা কুফরি করার কারণে কাফের, জালিমুন এরা জুলুম করার কারণে জালেম, ফাসিকুন এরা মন্দ কাজে সবসময় লিপ্ত থাকার কারণে এরা ফাসিক, ছাড়ে না। আর মুনাফিকুন এক কথা, এখানে একরকম ওইখানে আরেক রকম। এই যে বক্তব্য চলছে না, এখানে শেষ হওয়ার পরে হয়তো বা কেউ বলবে সুন্দর হয়েছে, আবার আগামীকাল সকালে বলবে না একদম ভালো হয় নাই, এই লোকটা মুনাফিক। তো এদের ব্যাপারেও বলছেন। তো মুনাফিকদের সবচেয়ে বড় সর্বোচ্চ লিডার যে ছিল তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। তো মুনাফিকের ব্যাপারে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফাসিকদের ব্যাপারে বলছেন, মুমিনদের ব্যাপারে বলছেন, মুত্তাকিনদের ব্যাপারে বলছেন, জান্নাতীদের ব্যাপারে বলছেন, জাহান্নামীদের ব্যাপারে বলছেন। অথচ কোরআন মানুষের জন্য পথ প্রদর্শক। বুঝতে পারছেন? মানুষের জন্য পথ প্রদর্শক। তাহলে মুত্তাকিন যে ও মানুষ না গরু? মানুষ। মুমিন যে সে কি মানুষ না? মানুষ। জালেম যে সেও তো মানুষ। মুনাফিক যে সেও তো মানুষ। মানুষের জন্য হেদায়েত, কিন্তু মানুষের আমলের কারণে হয়েছে কাফের, মানুষের কারণে আমলের কারণে সে হয়েছে মুমিন, আমলের কারণে সে হয়েছে ফাসিক, আমলের কারণে সে হয়েছে মুনাফিক। তো কাফেরের ব্যাপারে, তারপরে জালেমের ব্যাপারে, ফাসিকের ব্যাপারে আল্লাহ বললেন না, মুনাফিকের ব্যাপারে আল্লাহ বললেন। কি বললেন? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যারা মুনাফিক তারা জাহান্নামের একেবারে নিচে থাকবে। কাফেরের ব্যাপারে বলা না এরকম। এটা বললেন কেন? মুনাফিক এত মারাত্মক কেন? মুনাফিক কোথায় পাওয়া যায়? মুনাফিক বাস স্ট্যান্ডে পাবেন না, ওইখানে টিকিট কেটে সিট পাওয়া না পাওয়া নিয়ে ব্যস্ত, ট্রেনেও সিট পাওয়া না পাওয়া নিয়ে ব্যস্ত, বাজারে হাট বাজার করা নিয়ে ব্যস্ত। ওইখানে নাই মুনাফিক, ওখানেও মানুষ থাকে। কিন্তু মুনাফিক আপনি পাবেন কোথায়? দেখবেন মসজিদে পাইবেন, মাহফিলে পাইবেন, ধর্মীয় বিষয়গুলোর মধ্যে মুনাফিক পাইবেন। তাও আবার ইবাদতও করে, মুনাফিকও করে। চিহ্নটা কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়াতুন নিফাক সালাত, মুনাফিকের চিহ্ন তিনটা। এক, ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা বলবে। ওয়া ইদা উতুমিনা খানা, আমানত রাখলে বলবে কখন রাখছিলি না, খেয়ানত করবে। ওয়া ইদা আহাদা গাদারা, অঙ্গীকার করলে ভঙ্গ করবে। ওয়াফি রাওয়ায়াতিন, আরেক বর্ণনা আছে খায়সামা ফাজারা, ইদা খায়সামা ফাজারা, যখন কাউর সাথে দ্বন্দ্ব হবে, কথা বা কাটাকাটি হবে, ঝগড়া হবে, দ্বন্দ্ব হবে, তখন অশ্লীল বকবে। এই হলো চারটে উদাহরণ, এটা হাদিস থেকে। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করছেন, সূরার নাম সূরাতুল মুনাফিকুন। তো নাম কোরআনে থাকলেই যে ও জান্নাতি হয়ে যাবে এরকম না, এটা তো কোয়ালিটি মানুষের। ওই আচরণ করলে, ওই আমল করলে সে মুনাফিক হয়। তাহলে এর নামে একটা সূরা আছে সূরাতুল
মুনাফিকুন বাসায় পড়ে নেবেন, ফার্স্ট টু লাস্ট তর্জমা বলবেন, অনেক মজার সূরা পড়বেন আর ওইটা থেকে বাঁচতে পারবেন। তবে নেফাকের থেকে বাঁচা যায় না। কেন? এটা একটা টেস্টফুল জিনিস। যখন একজনের বিরুদ্ধে কথা হবে, আপনি ওইখানে গিয়ে ওখানে থামানো দূরের কথা, আপনি আরও অ্যাড হইবেন। যেমন কেউ বলছে, জানিস ওই ওই পূর্বপাড়ার রহিমের ছেলে দোতলা বিল্ডিং করছে, জানিস ঢাকায় কি যেন কাজ করতে যাইছিল, ঝাড়ে নিয়ে আসছে। তা আপনি যেটা বললেন, আপনি কি দেখছেন ঝাড়ে নিয়ে আসছে? ওর ব্যাপারে বলে দিলেন, ও শুনলে কষ্ট পাবে। না জেনে কোনো কথা বলা, এরকম নিফাকের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। তবে মুনাফিকের থাকার জায়গায় সবচেয়ে নিচে এটা একটা মারাত্মক, এই পাপের সাথে ইনক্লুড থাকলে তাদেরকে মুনাফিক বলা হয়। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। শেষে আল্লাহ বলছেন, যারা মুনাফিক ওরাই মিথ্যুক। তাহলে আগের হাদিসের সাথে মিলে গেল, মুনাফিক যারা তারা মিথ্যুক। আর আল্লাহ নবী বলছেন, যায় ইদা হাদ্দাসা কাযাবা, যখনই কথা বলবে মিথ্যা কথা বলবে। এটা হলো মুনাফিকের একটা আলামত, চিহ্ন। কেমনে চিনবেন? যখন দেখবেন আপনার ভাইটা মিথ্যা কথা বলে, তখন আপনাকে জেনে নিতে হবে এই মুনাফিক। তাহলে চারটা আলামতের ভেতরে একটা আছে, ও খেয়ানত করে না, ও মিথ্যা কথা বলে না, ও ঝগড়া লাগলে অশ্লীল বকে না, কিন্তু তার মধ্যে অঙ্গীকার করলে ভঙ্গ করার একটা আলামত আছে। আল্লাহ নবী বলছেন, ফিহি খাসলাতুম মিনান নিফাক, ওর ভেতরে একটা নিফাকে থেকেই গেল, হাত্তা ইয়াদাহা, যতক্ষণ না ছেড়ে দেবে, না ছাড়া পর্যন্ত নিফাকিয়াতের একটা থেকেই গেল। যেমন আগের নানিরা, দাদিরা, ফুপুরা বাগি বলে না, ফোড়া, ওইটা হইলে মাথাটা করে দেয়, সাদাটা বের করার জন্য কী করতো? চাপ দিত না, ওইটা না বের হওয়া পর্যন্ত ছাড়তো না। কেন? বলছে এটা বের না করলে আবার এইখানে হবে। তো নিফাকিয়াতে এরকম, একেবারে ছেড়ে না দিলে থেকেই যাবে, ওইখানে আরও প্লাস হবে। আল্লাহ হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। তো মুনাফিকদের সর্বোচ্চ লিডার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। সে মারা গেলে তার বেটা আল্লাহ নবীর কাছে গিয়ে বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আপনার কাপড়টা যদি দিতেন, আমার বাবা মারা গেছে, আপনার কাপড়টা দিয়ে জড়াইয়া আমার বাবারে কাফন দিয়ে দিতাম। তো ঠিক আছে, কাপড় খুলে দিয়েছেন। জানাজার সালাতে যখন দাঁড়াইছেন, উমর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী যাচ্ছেন জানাজা পড়ানোর জন্য, উমর পিছন থেকে জামাটা ধরে বললেন, আপনি এর নামাজ পড়াবেন কেন? তুই তো মুনাফিক, কত কষ্ট দিছে, অমুক জায়গায় অমুক কথা বলে কষ্ট দিল, অমুক জায়গায় অমুক কথা বলে কষ্ট দিল, এর জানাজা আপনি পড়াবেন? আল্লাহ নবী বললেন, উমর, আমাকে তো এই ব্যাপারে নিষেধ করা হয়নি। অবশ্যই তিনি সালাত পড়ে দিলেন। সালাত পড়ার পর উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাত পড়াবেন। কার সালাত পড়াবেন, কারটা পড়াইবেন না তিনি ভালো জানেন। আমি উমর বাধা দেবারকে আমি কেন বাধা দিলাম? উমর অনুতপ্ত হয়ে ভাবছে, আমি কেন বাধা দিলাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারে বললেন, উমর বারণ করো, নিষেধ করো, কিন্তু আল্লাহ তাআলা আমারে নিষেধ করে নাই। আল্লাহ তাআলা বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ওগো নবী আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন আর নাইবা করুন। আপনি যদি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন ৭০ মাররাতান, দিনে ৭০ বার, ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ তাআলা কশিন কালেও তাদেরকে ক্ষমা করবেন না। কাদেরকে? মুনাফিকদেরকে। ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ ক্ষমা করবেন না। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, যারা ফাসিক ওরা হেদায়েতের পথ পাবে না। উমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে অনুতপ্ত। এমন সময় আল্লাহ জাল্লা শানুহু আরেকটা আয়াত নাযিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাত, এরপরে আপনি আর কোনো মুনাফিকের জানাজার সালাত পড়াবেন না। উমরের সাথে মিলে গেল, ওয়ালা তাকুম আলা কবরিহি, আপনি তাদের কবরের পাশে দাঁড়িয়েও দোয়াও করবেন না। উমরের সাথে মিলে গেল।
ওয়ালা তাকুম আলা কবরিহি, কারণটা কি? ইন্নাহুম কাফারু বিল্লাহ, যারা মুনাফিক তারা আল্লাহকে অস্বীকার করে। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। ওরা যখন মৃত্যুবরণ করে ওরা মন্দ কর্ম করতে করতে দুনিয়া ছাড়ে। এটা একটা ভয়ের ব্যাপার। মন্দ কর্ম ছাড়তে হবে, কিন্তু মন্দ কর্মের সাথে থাকতে থাকতে জিবরিল আমিন এসে আপনারে নিয়ে যায়। আল্লাহ তাআলা সূরাতুল বাইনা 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফের, মিন আহলিল কিতাবি, আহলে কিতাবদের ভিতরে যারা কাফের, তার মানে ইহুদি খ্রিস্টানদের ভিতরে যারা কাফের, ওয়াল মুশরিকিন, যারা মুশরিক, অগ্নি পূজক, মূর্তি পূজক, মাজার পূজক, এদের ব্যাপারে আল্লাহ বলেন যারা কাফের, আহলে কিতাবদের ভেতরকার যারা মুশরিক, ওয়াল মুশরিকিন, আর যারা মুশরিক, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, এরা জাহান্নামের ভেতরে স্থায়ীভাবে বসবাস করবে। আল্লাহ তাআলা বলেন উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো পৃথিবীর ভেতরে যত জাতি আছে ভেতরে নোংরা জাতি। পরের আয়াত 7 নম্বর আয়াতে সূরা বাইন আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা ঈমান আনবে, যারা ভালো আমল করবে, এরা হলো সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। তাহলে বোঝা গেল কি, যারা কাফের, যারা মুশরিক, এরা সবচাইতে নোংরা জাতি, আর যারা মুমিন এরা হলো সর্বশ্রেষ্ঠ জাতি। আপনারা যারা আসছেন আলহামদুলিল্লাহ, আমাদের এলাকার মাহফিল, এখানে বসার ফজিলত জানি না, তাই এখানে বসলে গুনাহ মাফ হয়। ফেরেশতারা ঘুরে ঘুরে দেখে যে এরকম জালসায় বসছে কারা, কোরআন আর হাদিস শোনার জন্য কারা বসছে, দেখে 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 কারা কারা বসছে। দেওয়ার পর আল্লাহর কাছে গায় গিয়ে বলে যে কি দেখে আসলাম? গিয়ে দেখলাম মুন্সিপাড়া, কুষ্টিয়া মুন্সিপাড়ায় কোরআন হাদিসের আলোচনা চলছে, ওখানে মানুষগুলো বসে বসে শুনছে আমল করার জন্য। তো আল্লাহ তাআলা বলছে ওখানে বসে ওরা কি চায়? বলছে ওখানে বসে তোমার কাছে মাফ চায়। আর কি চায়? বলছে জান্নাত চায়। বলছে জান্নাত দেখছে না? বলছে দেখলে কি হতো? দেখলে তো আরো জান্নাতের জন্য কাজ করতো। তো বলছে যা দেখে এই অবস্থা, যাও আমি ওদেরকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর কি থেকে বাঁচতে চায়? বলছে জাহান্নাম থেকে বাঁচতে চায়। বলছে জাহান্নাম কি দেখছে কোনোদিন? বলছে না। দেখলে কি হতো? দেখলে তো আরো পালিয়ে বেড়াইতো। বলছে আমি জাহান্নাম থেকে বাঁচাই দিলাম। তখন বলছে এই দিক দিয়ে যাচ্ছে একটা লোক, মাহফিলের জন্য আসে নাই, এখানে আলোচনা চলছে দেখে বসে পড়লো, ওর কি হবে? আল্লাহ নবী বলছেন লা ইয়াশকা জালিসুহুম, ওদের সাথে যারা বসে ওদেরকেও আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বলেন ওকেও ক্ষমা করে দিল। তাহলে এই বৈঠকের গুরুত্ব তাকে বোঝা লাগবে। একটা জিনিস যে আপনি করবেন ওইটা আগে বুঝতে হবে, তো এমনিতে করতে পারবেন না, এজন্য আমলের ব্যাপার আছে। এবার আপনাকে আমি একটা হাদিস শুনাই, তারগীব ও তারহিবের একটা হাদিস, যারা ইলম নেওয়ার জন্য আসছেন তাদের ব্যাপারে। 88 নম্বর হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বর্ণনা আনাস ইবনে মালিক, তিনি বলেন মান খারাজা ফি তালাবিল ইলম, যারা ইলম অর্জনের জন্য, কোরআন শেখার জন্য, হাদিস শেখার জন্য যারা বাড়ি থেকে বের হবে, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, ওই লোকটা আল্লাহর পথে জিহাদে লিপ্ত। কতক্ষণ? হাত্তা ইয়ারজিয়া, যতক্ষণ পর্যন্ত এইটা কাজ শেষ না করে বাড়ি না যাবে ততক্ষণ আপনি জিহাদের মধ্যে আছেন। ৭০ নম্বর হাদিস, সহিহ আত-তারগীব ওয়াত তারহিব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান, যে ব্যক্তি কোনটা গুনাহ কোনটা পাপ এটা জানার জন্য এসে বসবে, শুনবে, কোরআন হাদিস থেকে আলোচনা শুনবে, নিজের জীবনে বাস্তবায়ন করবে, এই লোকটা বাড়ি থেকে আসলো, আল্লাহর নবী বলছেন ইয়ালতামিসু ফিহি ইলমান, বিদ্যা অন্বেষণের জন্য যারা বাড়ি থেকে বের হয়, সালাকাল্লাহু বিহি তারিকাম মিন তুরুকিল জান্নাহ, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের একটা রাস্তা দিয়ে পরিচালনা করেন। তাহলে আপনি লসের মধ্যে নাই। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতা রিদান লিতালিবিল ইলম, বিদ্যা অন্বেষণের জন্য যারা আসে তাদের জন্য ফেরেশতা রহমতের পর বিছাই দেয়।
ওয়াইনাল আলেম, আর এলেমটা যে নিল, এখানে আপনি জানলেন যে এটা ভালো এটা খারাপ, জানলেন এটা হালাল এটা হারাম, ওই অনুযায়ী আমল করলেন, তার জন্য সেই লোকটাকে শরীয়তে বলা হয়েছে আলেম। আর হাকিকি আলেম যে জানে যে এইটা হাদিস সহি, এইটা জয়ীফ, এটা জাল, এটা মাউজু, এটা মাকতু, এটা বলা হয়েছে হাকিকি আলেম। কোরআন আর সুন্নাহ থেকে মাসআলা ইস্তেমবাদ করার মতো অ্যাবিলিটি আছে যার, তাকে বলা হয়েছে আলেম, হাকিকি, মুহাক্কিক। আর এমনিতেই হক বাতিল, ভালো মন্দ, গুনাহ সওয়াব এগুলো যে তাকে আলেম বলা হয়েছে। তো এরকম যারা জানে, এরকম আলেমের ব্যাপারে আল্লাহ নবী বলেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা জানে তাদের জন্য আসমানে জমিনে যা কিছু আছে সবগুলো আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহরে মাফ করে দাও আলেম, আল্লাহরে মাফ করে দাও। ও জানে 5 ওয়াক্ত সালাত পড়লে সওয়াব হয়, আল্লাহর গুনাহ মাফ করে দাও। হাত্তাল হুতু ফিল মা, পানির ভেতরে থাকা মাছ ওই আলেম ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করে। হাত্তাল হুতু ফিল মা। আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাল উলামা, আর আলেম ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস উত্তরসূরি। আল্লাহর নবী বলেন, ইন্নামাল আম্বিয়া, নবীগণ লাম ইউয়াররিসু দিনারান ওয়ালা দিরহামান, টাকা পয়সার ওয়ারিস বানায় নাই, নবীগণ ওয়ারিস বানাইছে ওয়াররাসুল ইলম, ইলমের ওয়ারিস। আপনি এলেমের ওয়ারিস যদি হতে পারেন, আল্লাহর নবী বিশ্ব নবী বললেন এলেমের ওয়ারিস যারা হবে, এলেম যারা নেবে, এলেম যারা গ্রহণ করবে, আল্লাহর নবী বললেন আখাদা বিহাজ্জিন ওয়াফিরিন, বড় একটা অংশ গ্রহণ করলো। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়ুতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যারা কোরআন আর হাদিসের ইলম চর্চা করবে, যারা কোরআন আর হাদিসের শিক্ষা করবে, যারা এগুলো গ্রহণ করবে, যাদেরকে আল্লাহ হিকমাত মানে কি, হাদিস সুন্নাহর জ্ঞান দিল, কোরআন শরীয়তের জ্ঞান দিল, আল্লাহ তাআলা বলেন ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাদেরকে মানে ধনী বানায় দিলেন আল্লাহ তাআলা। তো ইলম থাকা আর না থাকার মধ্যে অনেক তফাৎ। যারা জানে আর যারা জানে না দুটো সমান নয়, পাঠ দুটোকে আল্লাহ তাআলা খুলাসা করে দিয়ে বলেন, قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ। আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি বলে দেন, কুল মানে আপনি বলেন, হাল ইয়াস্তাবি সমান কি, হাল ইয়াস্তাবিল্লাযীনা লা ইউমিনুনা, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন, যারা জানে, ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আর যারা জানে না, দুইটা সমান না। এটা কেমন? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর, জুলুমাত মানে অন্ধকার, নূর মানে হলো আলো, দুইটা কি সমান? লাইট নিভাই দেন অন্ধকার হয়ে যাবে। আল্লাহ তাআলা অন্ধকার আর আলো বলে বুঝাইছেন ঈমান আর কুফর। অন্ধকার আর আলো বলে আল্লাহ বুঝান, আল্লাহ মানব জাতিরে জানান, বান্দা শোনো, অন্ধকার মানে হলো কুফর আর নূর মানে হলো ঈমান। সূরা বাকারা 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা নিজে বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নিজে হলো ঈমানদার, যারা ঈমান আনছে, যারা তাদের অভিভাবক, তাদের বন্ধু। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা যাদের অভিভাবক, যারা ঈমান আনছে, তাদেরকে জুলুমাত মানে কুফর থেকে, গোমরাহি থেকে বের করে নিয়ে আল্লাহ তাআলা ঈমানের দিকে নিয়ে যান। মুফাসসিরিনগণ বলেন, আল্লাহ তাআলা জাহান্নামের কর্মকাণ্ড থেকে মুক্ত করে জান্নাতের কর্মের দিকে নিয়ে যান।
এটা কেমনে নিয়ে যান? আল্লাহ তাআলা যার উপর রহম করেন তারে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথে পরিচালিত করেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াহদি বিহি মাইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ তাআলা যারা চান সঠিক পথে পরিচালিত করেন। সঠিক পথে পরিচালিত করার মালিক হলো আল্লাহ। দুনিয়ার কেউ কেউ বলে সঠিক পথে চললেই জান্নাত পাবি। এটা তোরে কে বললো? জান্নাত পাবার জন্য একটা মাধ্যম লাগবে। মাধ্যমটা কি আবার? বলছে বড় হুজুর ধরা লাগবে। তার মানে ডাইরেক্ট চলে যাবি? একটা মাধ্যম লাগবে না যে তোর দেখে দেখে নিয়ে যাবে? বলেন তো, ওই চেন্নাই যেখানে ভালো চিকিৎসা হয় বা সিঙ্গাপুর যেখানে ভালো চিকিৎসা হয়, ওইটা যদি আপনার জানা থাকে, ওই হসপিটাল যদি জানা থাকে, ওইখানকার ডাক্তার সম্বন্ধে জানা থাকে, তাহলে আপনার দালাল ধরা লাগবে না? আপনি যে আব্দুল্লাহ, আপনার বাড়ি যে বৃকুষ্টিয়া মুন্সি পাড়ায়, আল্লাহ কি আপনাকে জানে না, চেনে না যে আপনাকে মাধ্যম ধরতে হবে? মাধ্যম ধরতে হবে না। ওরা বলে একটা গাছে চড়বি তো ডাল ধরতে হবে না? ডাল না ধরলে উঠবি কেমনে উপরে? আমি বলি ডাল ধরবো না। ডাল ধরবো কেন? আমি তো নারকেল গাছে উঠবো। তাহলে তো মাধ্যম লাগবে না। মাধ্যম লাগবে না, ডাইরেক্ট যেতে হবে আল্লাহ তাআলার কাছে। কিভাবে যাইবেন? আল্লাহ তাআলা সেই পথ দেখাই দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ার মানুষকে জান্নাতের পথ দেখানোর জন্য অনেক নবী রাসূল প্রেরণ করেছি। সব শেষে যাকে প্রেরণ করেছি তিনি হলেন আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা উম্মাত আমার জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা, তবে আবা ব্যক্তি জান্নাতে যাবে না। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবা আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ মাইয়া আবা, আবা কে? বুঝলাম না। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, মান আতআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমি নবী আমার অনুকরণ করবে, আমাকে ফলো করবে, আমার অনুকরণ করবে, আমার ইত্তেবা করবে, তারা জান্নাতে যাবে। ওয়া মাইয়া আবা, আর যে ব্যক্তি আমার অনুসরণ করবে না সে ব্যক্তি আমার উম্মত না, আবা। আল্লাহ তাআলা বলেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতাল্লাহ ওয়া মা তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। আল্লাহ তাআলা বলেন, মাইয়ুতি'র রাসূলা, মান এমন একটা শব্দ, মিম নুন জবর মান, শব্দটা ছোট, জাবার দিলেন, নুনে সাকিন দিলেন, মান বোঝা যাচ্ছে একজন। কিন্তু এই একজন মানে শুধু এই কয়েকজন না, শুধু বাংলাদেশি মুসলিম না, বিশ্বের যত মানুষের যারাই ইহুদি খ্রিস্টান সব এই মানের ভেতরে ভরে দিয়েছেন আল্লাহ তাআলা। অক্ষর ছোট কিন্তু এর ভোল্টেজ পাওয়ার অনেক বেশি। মান মাইয়ুতি'র রাসূলা, যারা রাসূলের ইতাআত করবে, আনুগত্য করবে, ফাকাদ আতা আল্লাহ, তারা যেন আল্লাহরই আনুগত্য করলো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে বলেন, ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের উপর রহম করা হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়ার রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। ইমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আমলগুলো নষ্ট করে দিও না। মানে আল্লাহ এবং রাসূলকে বাদ দিয়ে কোনো কিছু করে আমলটা কি করে দিও না? বরবাদ করে দিও না। আমল বরবাদও হয়ে যায়। আপনি ভালো কাজ করছেন কিন্তু না বুঝে করছেন, বোঝার জন্য ট্রাই করতে হবে। আপনি এমন এমন কাজ করবেন যেটা আপনার মনে করবেন যে ভালো কাজ, কিন্তু যদি শিরক হয়ে যায়, শিরক আপনি যদি নাই জানেন, আমলটাই বাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, আপনি যদি শিরক করেন তাহলে আপনার সব আমল বাদ হয়ে যাবে। আমি অনেক আগে একটা পত্রিকা পড়ছিলাম, এই হিন্দি পত্রিকা, ভারতের পত্রিকার নাম হলো ইবলাগ। এই ব্লাগ পত্রিকার ভেতরে একটা মেসেজ পড়ছিলাম। ওইখানে একজন ইউপি বানারসের লোক, অনেক লম্বা, অনেক সুন্দর, এসে একটা বাসায় এসে বলছেন, আছেন ঘরে কেউ আছেন, বাসায় কেউ আছেন? মেয়ে মানুষ বলছে, জি আমি রোমে যিনি আছি, আমি বাসার মধ্যে আছি, আমি একজন মহিলা মানুষ, আপনি ওইখানে থাকেন, আপনাকে আমি 2 রুপিয়া পাঠিয়ে দিচ্ছি। তখন ভদ্রলোক বলছে, আমি তো 2 রুপিয়ার জন্য আসি নাই, ভিক্ষার জন্য আসি নাই, আমি আসছি মনুষ্যত্বের জন্য। আপনার কাছে যদি মনুষ্যত্ব থাকে তাইলে দেন, না এলে লাগবে না।
তখন মেয়ে লোকটা বলছে, মনুষ্যত্ব এই বাসা থেকে আজ থেকে 100 বছর আগে বিদায় নিয়েছে। কয়শো বছর আগে? 100 বছর আগে। মনুষ্যত্ব কাকে বলে? মনুষ্যত্ব না থাকার কারণেই তো আজকে সকালবেলায় 10টা 9টা 9:30টার দিকে একটা কাঁপুনি মারছে না? শুনলাম নাকি 6 জনের মতো মৃত্যুবরণ করছে। ঢাকার দিকে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, পুরো আপডেট এখনো পাওয়া যায়নি। তবে এটার মাধ্যমে আল্লাহ তাআলা জানাই দিলেন দুনিয়ার মানুষকে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ভুলে যাও না, জিলজাল নামক একটা সূরা আছে, পড়ে দেখবেন বাসায় গিয়ে। তো ওই লোকটা যখন বলল, আমি মানুষ্যত্বের জন্য তোমার কাছে চাইতে আসছি, আমি ক্ষুধার দায়ে পেটের দায়ে আসি নাই, তখন তিনি বললেন 100 বছর আগেই মানুষ্যত্ব বিদায় নিয়েছে। এরপর তাকে বললেন, মানুষ্যত্ব যদি চাও তাইলে আমার কাছে হবে না, মানুষ্যত্ব পেতে হলে কুকুরের কাছে যাইতে। কেন? কুকুর এমন একটা জিন্স, এমন একটা জাত, পশু হলেও তাকে আপনি বাসায় খাইতে দিবেন, দেখবেন সারা রাত ঠান্ডার মধ্যে আপনার বাসা পাহারা দেবে। এই কুকুরের ব্যাপারে তিনি বলছে এর মধ্যে আছে মানুষ্যত্ব, মানুষের মধ্যে নাই। মেয়ে লোকটা বলছে পত্রিকার পড়া। কি জন্য বললেন? যে আপনার খাবার পরে পরিত্যক্ত হাড়গুলো ও খায় আর লেজ লাড়ে আর বুঝায় যে ইস তুই আমার এত সুন্দর খাইতে দিলি, হ্যাঁ, অথচ খাওয়ার পরে ফেলে দেওয়াটা খাচ্ছে। তখন আপনার বাড়িতে যে চোর ডাকাত আসে, ও তখন ওখানে ওর ভাষায় বলে, এই তোমরা আর কে কে আসো, আসো, আমার মালিকের বাড়িতে হামলা করার জন্য চোর ডাকাত আসছে। এ হলো কুকুরের মানুষত্ব, যার কাছে আমাদের শিকার আছে। আর কুকুরের নাকের ভোল্টেজ জানেন? মানুষের চাইতে 10,000 গুণ বেশি। আল্লাহু আকবার। সেই কুকুরের ব্যাপারে ওই পত্রিকা একটা লাইন লেখা আছে, আমি এটা বলে শেষ করে দেই, স্লিপ দেওয়া লাগবে না। বলছে কি জানেন? হাদাল কালবু লাইসা লাহু বাইতুন, হাদাল কালবু লাইসা লাহু তুআমুন, হাদাল কালবু লাইসা লাহু শারাবুন, হাদাল কালবু লাইসা লাহু ফিরাশুন। এটা কুকুর, এর না আছে খাবার, না আছে ভালো বোতলে পানি খাওয়া, না আছে সুন্দর বিছানা, অথচ দেখো মালিকের খিদমত কিভাবে করে। কিন্তু আমরা আল্লাহকে ভুলেই গেছি অলরেডি। যদি ভুলে নাই যেতাম, মসজিদে মুসল্লি কম হতো কেন? 5 বার মুসল্লি হওয়া উচিত, কম হতো কেন? মানুষ পাপ জেনেও পাপ করে, নেকি জেনেও আসতে চায় না, তার প্রমাণ দেখেন না। এই জন্য সূরা আ'রাফ 179 নম্বর আয়াত, শেষ আয়াত, শুধু পড়ে দেব, তর্জমা বাসায় করবেন। আল্লাহ তাআলা বলেন সূরাতুল আ'রাফ 179 নম্বর আয়াত, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। একটা খুতবার শুরুতে পড়ছিলাম, তরজমার টাইম নাই, আরেকটা পড়ছিলাম। কারা অরিজিনাল মুমিন, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এর হলো খাঁটি মুমিনদের ব্যাপারে বলছেন। এবার খাঁটি কাফের কারা? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিল্লাহি উলাইকা হুমুল খাসিরুন। সূরা নিসা আল্লাহ বলছেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। তাহলে কোরআনের মধ্যে খাঁটি মুমিনেরও কথা আছে, খাঁটি কাফিরেরও কথা আছে। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো ঈমানদারদের ব্যাপারে একজন যদি হয় তাহলে মুমিনের ব্যাপারে একটা সূরা আল্লাহ নাযিল করছেন, সূরার নাম সূরাতুল মুমিন। আর অনেকগুলো মুমিন, বিশ্বে যত মুমিন আছে তাদের ব্যাপারেও একটা সূরা আল্লাহ নাযিল করছেন, সূরাটার নাম হলো সূরাতুল মুমিনুন। মুনাফিক যারা, তাদের ব্যাপারেও বাদ দেয় নাই, আল্লাহ একটা সূরা নাযিল করছেন সূরাতুল মুনাফিকুন। তার মানে কি মুনাফিকদের মর্যাদা বেশি? আবার কাফেরকেও বাদ দেয় নাই, আল্লাহ সূরা কাফিরুন নাযিল করে বলছেন
মোহাম্মদের কাছে এসে বলছিল, মোহাম্মদ আমরা যেরকম করি এরকম করো না, আমাদের বিষয়টা মেনে নাও না, এই দেবদেবীগুলো মেনে নিলে কি হবে, তাহলে আমরা রাজত্বও ছেড়ে দেবো, সব হবে। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আ'বুদু মা তা'বুদুন লা আনতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, আমি ওটা করব না যেটা তোমরা করো, ওয়ালা আনতুম আ'বিদুনা মা তা'বুদুন, তোমরা যেটা করো আমি ওটা করবো না, আমি যেটা করি সেটা তোমরা করবো না। সূরা কাফিরুন মানে কাফেরদের ব্যাপারে আল্লাহ সূরা নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল মঞ্জুর করুক, আল্লাহুম্মা আমিন। যেটা বলছিলাম, পাপ থেকে গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা অনেক জায়গাতেই ফজিলত বর্ণনা করছেন যে পাপ থেকে বেঁচে থাকলে, যার একটা আয়াত বলছি, ভালো কাজ করবেন আপনার গুনাহ এমনিতেই মিটে যাবে। তো নেকি করলে আপনার জান্নাত, আর গুনাহ করলে আপনার জন্য জাহান্নাম। সূরা শূরা 7 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফারিকুম ফিল জান্নাহ ফারিকুম ফিস সাইর, এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ আজকে আমরা যারা এখানে উপস্থিত, বিড়ি কুষ্টিয়া মুন্সিপাড়ায়